এখান থেকে আমরা আজকে ধরবো পুরী হাওড়া এক্সপ্রেস। বদমাশি করলে নামিয়ে দেওয়া কিন্তু চুপ করে বসে থাকবি। আমাদের এখন খাওয়া দাওয়া সব সার্ভ চলছে। আমাদের খাওয়া দাওয়া আছে রুটি, চাউমিন নিয়েছি, এগ চাউমিন। এখন বাজে 7টার, আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন হলো 8:15-তে। এখন জানি না, এই যে এখন জানি না লেট করবে কি করবে আমি জানি না, রাইট টাইমে দেবে নাকি। আসার দিন তো অনেকটাই লেট করে, 1 ঘন্টা লেট করেছিল। দেখো কি করছে, আদৌ ভালো লেগেছে? হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7:30 আর এখন আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। এখান থেকে আমরা আজকে ধরবো পুরী হাওড়া এক্সপ্রেস। ওটা ছাড়বে 8:15-তে। এখন জানি না ট্রেন লেট করবে কি টাইমে দেবে। তো চলো বন্ধুরা, আজকে ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে পুরী স্টেশন। পুরী স্টেশন যে খুব বড় একটা স্টেশন সেটাও নয়, তবে মোটামুটি বেশ চওড়া দেখলাম রাস্তাটা যে যাওয়া আসা করতে। তবে প্ল্যাটফর্ম থেকে অনেকটাই হাঁটতে হয় বাইরে যাওয়ার জন্য, বা বাইরে থেকে স্টেশনে প্রবেশ করতে গেলে অনেকটাই হেঁটে আসতে হয়। অনেকটা দূরেই টোটো বা অটো নামিয়ে দেয়। তো এই ছিল টাইম টেবিল। আমাদের ট্রেন ছিল পুরী হাওড়া এক্সপ্রেস, যেটা 8:15-তে ছাড়ার কথা। তো আমরা যারা সবাই এসেছিলাম একে একে সবাই লাগেজ নিয়ে, নিজের লাগেজ নিয়ে চলেছি। যেখানে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনের কাছে পৌঁছাতে হবে, নিজেদের সিট ঠিকমতো দেখে উঠে বসতে হবে। তবে আমাদের এবার কারোর মন ভরেনি পুরী ট্রিপটাই, কারণ আসা যাওয়া নিয়ে টোটাল আমাদের 4 দিনের প্রোগ্রাম করা হয়েছিল। কারণ হচ্ছে আমার দাদার 2 মেয়ের পরীক্ষা, তো বেশি দিন ওদের কামাই করা যাবে না। টিউশন ছিল, ক্লাস ছিল, স্কুল, পড়াশোনা, সামনে পরীক্ষা। তো এই জন্যে আমরা বেশি বড় ট্যুরটা প্ল্যান করিনি, এই 4 দিনের মতোই করেছিলাম, যাতে সবার একটুখানি চেঞ্জ হয়, সবার একটু মনটা ভালো লাগে। আমরা উঠে পড়েছি, সব ব্যাগ আমরা সেটেল করে নিয়েছি। আর আমাদের এই একটা পড়েছে, আর ওই গেটের সামনে একটা পড়েছে। তো এই কূপটা আমাদের পুরোটাই, এই কূপটা আমাদের পড়েছে। এই যে হ্যালো, আর এখানে সব, হ্যাঁ এইগুলো সব এখানে পেয়েছে। আর এদিকের সব এই কূপগুলো, এই দুটো ফোন নিয়ে বসে পড়েছে। এখন বাজে 8:15, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো দেখা তো যাচ্ছে না। জয় জগন্নাথ, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ বল। জয় জগন্নাথ। ট্রেন তো আমাদের একদম রাইট টাইমে ছেড়েছে। এখন আমরা ইন করি রাইট টাইমে না কি আফটার, সেটাই দেখার। আমাদের কতক্ষণ আমাদের ট্রেন ঢোকে সেটাই দেখার। কি কালো হয়ে গেছি। আগে দেখে নিল, দেখে নিয়ে তারপরে যে খেলা শুরু হলো, ওর মা বাবা কে ওসব চিনবে না, সে খেলতে লাগলো। বলে সারাক্ষণ নাচছে, বলে এই গান না আছে না,
এমন খেলা খেলবে যে মানে সারাদিন ঘুম নাই। আমার ব্যঙ্গমি বসে গেছে এই যে, ছি ওই কম্বলগুলো নিয়ে গায়ের মধ্যে দিয়েছে জি। বদমাশি করলে নামিয়ে দেওয়া কিন্তু, চুপ করে বসে থাকবি। আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে এই যে, সোনা চিলি চিকেন আর চিলি ধরিস, তলাটায় ধরিস। সোনা নিয়েছে চিকেন চাউমিন, আমি নিয়েছি এগ চাউমিন, আর মা বাবা মাসি ওদের সব রুটি আছে। পিসিরও কি রুটি? তোমার রুটি? আমাদের এখন খাওয়া দাওয়া সব সার্ভ চলছে। আমাদের খাওয়া দাওয়া আছে রুটি, তরকা, চাউমিন, চিকেন কষা। সোনার প্লেটে তো এগুলো দেখলেন সব, সব একে একে সব খাবে। এখানে একটা স্টেশনে দাঁড়ালো, কিন্তু কোন স্টেশন জানি না, রাতের বেলা তো নেমে দেখা সম্ভব নয়। আর কাঁচটা খুব ঘোলা। খাচ্ছিস? ভালো ভালো। হ্যাঁ বাবা, আদৌ আবার একটা চিকেনও নিয়েছে। ওরে বাবা, এদিকে বাবা খাচ্ছে, এদিকে মা। খাও। আচ্ছা তুই রাখ। এই যে চাউমিন নিয়েছি, এগ চাউমিন। না না মেয়েগুলো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে সমুদ্র সৈকতে যে দোকানগুলো ছিল, সেই দোকান থেকে আমরা এই খাবারগুলো নিয়েছি এবং ভাবছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু এই চাউমিনটা না খুব সুন্দর হয়েছিল, সত্যি বেশ মুখরোচক, মুখের টেস্ট একদম চেঞ্জ হয়ে গেছিলো, খুবই ভালো। অল্প দাম নিল কি হবে, কিন্তু টেস্টটা খুব ভালো ছিল। আপনারা পুরীতে বেড়াতে গেলে কিন্তু ওখান থেকে খেতে পারেন, যে সমুদ্র বিচে যে দোকানগুলো বসে ওখান থেকে। মাংসটা আমি খাইনি, চিকেনটা যারা খেয়েছে তারা বলছে চিকেনটাও ভালো হয়েছিল। তো আমরা এখন খাচ্ছি আর গল্প করছি, গল্পটা বেশ জমেই উঠেছে খেতে খেতে, বুঝতেই পারছো। বেশ মেয়েরা আমরা বসে খাচ্ছি, সবাইকে দেওয়া হয়ে গেছে, মা বাবা মাসি ওদের সবার দেওয়া হয়ে গেছে। আমরা এখন খাচ্ছি আর গল্প করছি, বেশ জমে উঠেছে আমাদের নৈশ ভোজন। তো ট্রেনে আর কি যা হয়, সময় কাটানো, মজা করা, এই আর কি। চলছে মুড়ি খাওয়ার পর্ব, তড়কা দিয়ে মুড়ি খাওয়ার পর্ব চলছে। এদিকেও বৌদিও তাই। মার একটা রুটি, কতবার বললাম, অনেকবার বলেছি। এই মা আমাকে বলেছে আমি একটা রুটি খাবো, তখন তলায় একদম রাত্রি 10:20 আর শুয়ে পড়েছি। আমি তো আপারে আজকে আপারে খেয়েছি। আবার আমার ভালো লাগে, নির্ঝঞ্ঝাট নিরিবিলি। তো সবাই শুয়ে পড়েছে, কিন্তু এখনও কেউ ঘুমোয়নি। আমি এখন একটু ফোন দেখব, তারপর যখন ঘুম পাবে ঘুমোবো। তো এখনকার মতো গুড নাইট বলছি সবাইকে, আবার দেখা হবে সকালবেলায়। এখন বাজে ভোর 5:20
আর এখন ট্রেন আমাদের হাওড়াতে দিয়ে দিয়েছে, পৌঁছেও গেছি হাওড়া স্টেশনে। তো যাই হোক, রাইট টাইমে ট্রেনটা ছেড়েছিল এবং সময়েই স্টেশনে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, রাত্রিতে ভালো ঘুম হচ্ছে, মাঝে একটুখানি ঘুম ভেঙেছিল। তো এই ছিল আমাদের পুরীর সফর। পুরীর সফর এখানে আমাদের শেষ হলো। আবার খুব তাড়াতাড়ি আবার যাওয়ার আছে আমাদের, আর একটা নতুন ট্রিপ আছে। তো দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, কারণ আবার সামনে আবার একটা বেশ বড় আমাদের অনেক দিনের একটা ট্যুর আসছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই। স্টেশন থেকে এবার যার যেখানে বাড়ি সেখানে আমরা বিচ্ছিন্নভাবে চলে যাব। কেউ যাবে বহরমপুর, কেউ যাবে চন্দননগর, কেউ কলকাতা, এইভাবেই।